ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সামরিক শক্তি বাড়াতে রাশিয়াকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান। এসব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। তাই এবার ইরানকে কড়া হুঁশিয়ারি দিল নেটো নেতারা। তাদের এই হুঁশিয়ারি কি ইরানকে থমকে দেবে, নাকি আরও শক্তভাবে জবাব দেবে ইরান? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো সম্প্রতি ৭৫ বছরে পা দিয়েছে। এ লক্ষ্যে ওয়াশিংটনে চলছে তাদের শীর্ষ সম্মেলন, যেখানে প্রথম দিন উদ্বোধনী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে ন্যাটো জোট বুধবার ইরানকে হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না দেওয়ার জন্য G7 নেতারা ইরানকে সতর্ক করার ১ মাসেরও কম সময়ের মধ্যে এবার ন্যাটো নেতাদের পক্ষ থেকে এ সতর্কবার্তা এলো। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একটি প্রতিবেদনের তথ্য বলছে, তেহরান মস্কোকে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অন্যান্য সহায়তা বাড়ানোর কথাও ভাবছে। ইরান রাশিয়াকে শত শত কামিকাজে ড্রোন সরবরাহ করেছে এমন অভিযোগ তুলে বুধবার ন্যাটোর নেতারা বলেন, সরাসরি সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে ইরান। এর আগে ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায়, ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। পরবর্তীতে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস একই কথা বলেন। তিনি ইঙ্গিত দেন যে তার কাছে এ ধরনের তথ্য রয়েছে, কিন্তু বিস্তারিত জানাতে অস্বীকার করেন তিনি। এদিকে অস্ত্র সরবরাহের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে ইরান। রয়টার্সে প্রকাশিত সাম্প্রতিক 2টি স্যাটেলাইট ছবিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ দেখা গেছে। গবেষকরা এই বিষয়টিকে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর লক্ষ্য হিসেবে মূল্যায়ন করেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরান রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করবে। এর আগে গত জুনে G7 নেতারা বলেন, আমরা ইরানকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তা বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট প্রযুক্তি সরবরাহ না করার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ এ পদক্ষেপ রুশ আগ্রাসনের উল্লেখযোগ্য বৃদ্ধি এবং ইউরোপীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করবে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়া এবং ইরান তাদের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে। তাদের পারস্পরিক বাণিজ্য $4 বিলিয়ন দাঁড়িয়েছে, যা $40 বিলিয়ন লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম বলে স্বীকার করেছেন ইরানের কর্মকর্তারা। এসআই রাজ, ATN নিউজ।